না না, তোমরা ভেবেছোটা কি? তোমরা যা বলবে আমি তাই মেনে নেব? আমি কতবার ফোন করে গেলাম আর তোমরা বলছো আমার কোনো ফোন পাওনি। আমার বাবা মারা গেছে আর সেটা আমি এখানে এসে জানতে পারছি। ওয়াও! ছোট বাবু, আমরা মিশে কথা কেন বলবো বলুন? আমাদের কাছে আপনার নাম্বার ছিল না কো, সেটা তো বড়বাবুর কাছেই থাকতো। আমরা কি করতুম? বড়বাবু আমাদেরকে কখনো চাকর মনে করেননি, আর আপনি আমাদের ওপরে চিৎকার করছেন। আমি তোমাদের কথা কেবল বাবার মুখে শুনেছি। আমি জানি তোমরা বাবার খেয়াল রেখেছো অনেক বছর ধরে, কিন্তু তাই বলে আমার বাবা মারা গেছেন 6 মাস হতে চললো, সেটা তোমরা একবার আমায় ফোন করে জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি ফ্লাইটে করে এলাম তাই জানতে পারছি। ও মাই গড! সাইলেন্স সাইলেন্স, এত বচসা কিসের হে? তোমরা দেখছি সকাল সকাল কারফিউ চালু করে দিয়েছো। কি হয়েছেটা কি? তুমি কে? হঠাৎ করে ভেলকির মতো কোথা থেকে উদয় হলে? কে তুমি? আমি হলাম ভূত श्रीमान दुलाल चंद्र जाना। प्यार से लोग मुझे डीजे कहते हैं। ना घर है ना ठिकाना। আর কি বলবো কাকা, পুরো ঝাঁকা নাকা। ওরে সত্যি সত্যি ভূত? ওরে বাবা রে, রাম 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 রাম। ওরে বাবা রে, এই 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 এই, দেবো না কানের গোড়ায় এমন মারবো বাঁকানে পড়বি বাগানে। বলছি না, নো পলিটিক্যাল কথা। জানো না এসব কথা মুখে আনতে নেই। কোথা থেকে পিসি মাসি ছুটে আসবে তার ঠিক নেই। যাই হোক, কেসটা কি শুনি তো। কেমন যেন রহস্য পারফিউমের স্মেল পাচ্ছি। ব্যাপারটা কি কাকা, তুমি বলো ভাইপো। আর কি ব্যাপার? আমার নাম ডেভিড ডিসুজা। কানাডাতে একটা ফার্মে জব করি প্রায় 3 বছর হয়ে গেল। আমার বাবা জনি ডিসুজা এই বাড়িতেই থাকতো। গত 6 মাস আগে বাবা গত হয়েছেন, কিন্তু আমি সেটা জানতেই পারিনি। এই যে পাপ্পু আর ওর স্ত্রী শিপ্রা আমার বাবার সর্বক্ষণে দেখাশোনা করতো। তারা আমায় একটি বার জানানোর প্রয়োজন বোধ করেনি। ওকে বাবু, আমরা কি করব বলুন? আমরা মূর্খ মানুষ, মোবাইল ফোন ব্যবহার করতে জানি না কো। ছোট বাবু তো এমনিতেও আসতেন না বড় বাবুর কাছে। আমরা তেনাকে দেখাশোনা করতাম, ভাবলাম হয়তো। কি ভাবলে? আমি খুব খুশি হব বাবা মারা গেছে শুনে, পার্টি দেব। আমি বাবাকে দেখতে আসতে পারি না, সেটা আমার কাজের জন্য। তার সাথে তোমাদের আমায় না জানানোর কি সম্পর্ক? আমায় না জানিয়ে আমার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। যা শালা, তোমার বাবা টপকে গেছে 6 মাস আর তুমি আজকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারলে। 6 মাস পরে তোমার সময় হলো নিজের বাড়িতে আসার। 6 মাস আগে যে তোমার বাবা আউট অফ রিচ হয়ে গেছে সেটা তুমি এই জানলে। তা এখনই বা এলে কেন? বাপের টাকার কথা মনে পড়ে প্রাণ ধুকপুক করলো বুঝি? বাবার টাকার প্রতি আমার কোনো কালেই লোভ ছিল না। আমি যা করেছি নিজের যোগ্যতায় করেছি। যদি সেরকমই হতো তবে আমার জমিদার বাবার টাকায় আমি ইচ্ছে করলেই আয়েশ করে কাটাতে পারতাম। কষ্ট করে পড়াশোনা করে বিদেশ যেতাম না। ওরে বাস, একদম যোগ্য ছেলে মাইরি তুমি। বাবার টাকার লোভ নেই বলে বুড়ো বাবাটাকে ফেলে বিদেশে সেটেল হয়ে গেলে। তুমি না হয় আর কচি খোকা নেই। বাবার দরকার তোমায় ফুরিয়েছিল, কিন্তু তোমার বাবা, তার কথা ভাবার কি দরকার পড়ে না? ওই জন্যই তো বলে না, বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। क्या बात? নিজে তুমি কিছু না জেনেই আমার উপর দোষ দিচ্ছ। আমি আমার বাবাকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম আমার সাথে বিদেশে গিয়ে থাকার জন্য, কিন্তু বাবার সেই এক কথা, আমার জন্মভূমিতেই আমার মৃত্যু হবে। তুমি বলো, এসব বস্তা পচা বাংলা সিরিয়ালের গল্প এখন চলে? এই যে দুষ্টু ভাইপো, ছোটবেলায় যখন তুমি স্কুলে না যাওয়ার জন্য বায়না করতে, যদি তোমার বাবাও তোমার কথা শুনে তোমার পড়াশোনা না করাতো, তাহলে তুমি আজকে ওই হলিউডের ইংলিশ সিনেমা না দেখে বাংলা সিরিয়াল ঘরে বসে বসে দেখতে। জ্ঞানের বাতি না হয় পরে জ্বালাবো, আগে কেসটা শুনি, জন্ডিস নাকি হেপাটাইটিস। আমার তো পুরো সন্দেহ হচ্ছে ডাল মে কুছ কালা है, আর নয়তো পুরো ডালই কালা है। এই শিপ্রা আর ওর বর পাপ্পু কিছু একটা করেছে, নইলে ওরা কেন এতদিন আমায় ফোন করেনি? না না ছোট বাবু না, আমরা নির্দোষ, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। সে বিশ্বাস অন্ধবিশ্বাস পরে হবে, আগে জানিয়ে দি এই কেসটা আমি নিলাম। সবকিছুই তো হলো, এবার মন করছে একটু গোয়েন্দাগিরি করি। বেঁচে থাকতে ফেলুদা বোমকেশকে দেখে ভেতরটা কেমন ডিটেকটিভ ডিটেকটিভ লাগতো। এতদিনে মনে হচ্ছে সেই স্বপ্ন সফল হতে চলেছে। চলো ভাইপো, আগে ঘরের ভেতরটা কাল্টিভেট করি।
ডেভিডের কথায় ডিজে জানতে পারে যে ডেভিডের দাদু হেনরি ডিসুজা ছিলেন এই এলাকার মস্ত বড় ধনকুবের। অ্যান্টিক জিনিসের সাথে সাথে দামি পাথর, দামি গয়নার শখ ছিল তার বেজায়। ডেভিড তাকে তার বাবার জনির একটা ছবি দেখাতেই ডিজে সেটা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভেতরে ভেতরে একটা চাপা ছ্যাঁকা উত্তেজনা অনুভব করছি ভাইপো, বুঝলে? আচ্ছা তোমায় ভাইপো বলছি, কিছু পলিটিক্যাল কেস হয়ে যাবে না তো? না ভাই, ভাইপো খুব ট্রেন্ডে আছে তাই আর কি। জানো তো ডিজে, আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন, তবে খুব সাবধানী ছিলেন। আমাদের পূর্বপুরুষদের সব দামি জিনিস একটা ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন। এসো তোমায় দেখাচ্ছি। আপু, শিপ্রা, এদিকে এসো। বাবার সেই পুরনো ট্রাঙ্কটা কোথায়? আমি জানি ওটা বাবার ঘরেই থাকতো। কি ট্রাঙ্ক বাবু? আমি তো কোনো ট্রাঙ্কের ব্যাপারে জানি না। ফাজলামো হচ্ছে আমার সাথে। এই ঘরেই বাবার একটা ট্রাঙ্ক ছিল, সেটার মধ্যে অনেক দামি জিনিস ছিল। কোথায় গেল সেটা? আমরা চাকর, আমরা কি জানি ওসব ট্রাঙ্কের ব্যাপারে? বাবু আমাদের কেন দেখাতে যাবেন ওসব? আপনি সেই কোন কালে এসেছিলেন, আপনার হয়তো মনে নেই। সেসব কাউকে দিয়ে দিয়েছেন বা অন্য কোথাও নিয়ে গেছেন। ভালোই অজুহাত পেয়েছো তোমরা। ডিজে, আমি তোমায় হলফ করে বলতে পারি এই ঘরেই বাবার ট্রাঙ্ক ছিল, আর তাতে অনেক অনেক দামি জিনিস ছিল। প্লিজ ডু সামথিং। আমার গুরু ফেলুদা দিব্যি করে বলতে পারি ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। চল ডিজে, আপনা কাম বাড়াও, দিমাগ কি বাত্তি জ্বালাও, মিন্টস। আচ্ছা পাপ্পু, তোমায় আর তোমার স্ত্রীকে তোমাদের বড়বাবু কত টাকা বেতন দিতেন? আগে মাসে 3 করে দুজনকে মিলিয়ে 6,000 দিতেন। আই সি, তাহলে তো তোমাদের এখন খুব শোচনীয় অবস্থা হওয়ার কথা। 6 মাস আগে তোমাদের বাবু মারা গেছে, মানে তোমাদের বেতন বন্ধ। তাহলে তোমাদের চলছে কি করে? তোমার আর তোমার স্ত্রীকে তো দেখে মনে হচ্ছে পুরো ঝাঁকানাকা ব্যাপার। তোমার স্ত্রীর কানে সোনার দুল, কি ব্যাপার কাকা? লটারি লেগেছে নাকি? আগে না, লটারি কোথা থেকে লাগবে? এসব বড় বাবুর দয়া, তিনি আমাদের ভরিয়ে দিয়েছিলেন। বাবুর দয়ায় আমরা যা টাকা জমিয়েছিলাম সেই দিয়ে চলছে আর কি। আচ্ছা ডিজে, তুমি তো ভূত, তুমি তো ডাকতে পারো আমার বাবার ভূতকে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আগে না ভাইপো, তোমার বাবা যদি ভূত হয়ে এখানে ভটকতি হয়ে আত্মার মতো ঘুরতো তাহলে আমি টের পেয়ে যেতাম। কিন্তু এখানে টাওয়ারে লোকাল কিছু ছেঁচো ভূত ছাড়া আর কারো ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। মানে তোমার বাবা আউট অফ কভারেজ এরিয়া, বুঝলে? চলো আর একটু দেখি। এই বলে ডিজে আর ডেভিড বাড়ির বাইরে তাদের বিশাল বাগানের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। হঠাৎই ডিজে অবাক হয়ে দেখে বাগানের মধ্যে অনেকগুলো গাছ, সবগুলোই সুন্দর ফুলে ভরে আছে, কিন্তু একটি গাছ যেন মরে কাঠ। ডিজের একটু খটকা লাগে। সে সেখানে গিয়ে নিজের স্ক্যানিং চোখ দিয়ে বুঝতে পারে আর হেসে বলে, পাহাড় কে নিচে নেই, উঠতো মাটি কে নিচে হে ভাইপো। এই মাটি খোঁড়ার ব্যবস্থা করো। ডিজে, তুই তো পুরো পাক্কা বোমকেসের মতো কেক দেখাচ্ছিস। এই তো সেই ট্রাঙ্ক। এটা এখানে এলো কি করে? দেখি তো জিনিসগুলো এর মধ্যে ঠিকঠাক আছে কিনা। এই বলেই ডেভিড ট্রাঙ্কের ঢাকনা খুলতেই আতঙ্কে চিৎকার করে ওঠে। বাবু ও শিপ্রা তখন ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, যেন তাদের তখন ঘাম ছুটতে শুরু করেছে, কারণ ট্রাঙ্কের ভেতরে শুয়ে রয়েছে একটা আস্ত কঙ্কাল। ডিজে খুব কাছে গিয়ে কঙ্কালটা দেখে বলে, ভাইপো, এটাই তোমার বাবার কঙ্কাল, নো ডাউট অ্যাবাউট ইট। কি উল্টো পাল্টা বলছো তুমি ডিজে? এটা আমার বাবার কঙ্কাল কি করে হবে? আমার বাবার দেহ তো সিমেট্রিতে কবর দেওয়া হয়েছে, এটা অসম্ভব। আর তুমি বা কি করে এত শিওর হয়ে বলছো? তোমার বাবার একটা ফটো দেখেছিলাম তোমাদের ঘরে, সেখানে তোমার বাবা একটা আংটি পরেছিলেন, আর এই কঙ্কালের হাতে দেখো সেই সেম আংটি। ঘড়ি ঘড়িতে এটা
খুলতে ভুলে গেছে অপরাধী। আর এই যে বাচাদন, এবার বলো দেখি, জন ডিসুজার দেহ কোথায় কবর দিয়েছিলে? বাগানে নাকি অন্য কোথাও? কারণ একটা লাশকে তো আর দু জায়গায় কবর দেওয়া যায় না। আজ্ঞা বড়বাবুর দেহ আমরা খ্রিস্টান গোরস্থানের মধ্যেই কবর দিয়েছিলাম। আর কে কে ছিল সেদিন তোমাদের সাথে শুনি? সেদিন খুব বৃষ্টি ছিল, তাই শুধু আমি আর সিপরা মিলেই গিয়েছিলাম, সত্যি বলছি। তবে তোমরাই আমায় নিয়ে চলো সেই কবরের কাছে, আমরাও দেখি এক লোককে কিভাবে দু জায়গায় কবর দেওয়া যায়। আমার আর সিপরার আজকে ঠাকুরের ব্রত আছে, আজকে আমরা গোরস্থানে যেতে পারবো নি বাবু। গেলে তোমার ব্রতর কি হবে জানি না, তবে যদি না যাও তবে তোমায় জ্যান্ত যোগ্য করে আমি এখানেই সোহাগ করে দেবো। তাই স্পিক নট, যা বলছি তাই করো। এক প্রকার জোর করে পাপ্পু আর শিপ্রাকে নিয়ে গোরস্থানে গেল ডিজে আর ডেভিড। নির্দিষ্ট সমাধিটা দেখিয়ে দিতে ডিজে সেটা ঘুরতে নির্দেশ করল। ঝলমল করছে বহু রত্ন আর সোনামানিকের ভান্ডার। কেউ কিছু বলার আগেই শিপ্রা কান্নায় ভেঙে পড়তে কাঁদতে বলে, বাবু গো, আমাদের ক্ষমা করে দিন বাবু, আমরা লোভে পড়ে গেছিলাম, আমরা বাবুর নুন খেয়ে বাবুর সাথে বেইমানি করেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম ছোট বাবু বড় বাবুর দেখাশোনার জন্য আসবেন না গো। আমরা সেই সুযোগ নিয়েই বড় বাবু মারা যাওয়ার পরে তার দেহ ওই বাগানে পুঁতে দিয়েছিলাম। ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন। সে তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু এই গোরস্থানে কি করতে গেছিলে তোমরা? আমি দেখছি পরশুদিন রাতে তোমরা চোরের মতো এখান থেকে ফিরছিলে, তাই লুকিয়ে চুরিয়ে লাভ নেই কাকা। ঝ্যাকানাকা করে বলে ফেলো দেখি, গোয়েন্দা ডিজের চোখকে ধোকা দেনা মুশকিল नहीं নামুমকিন হ্যায়। তারপর থেকেই যখনই দরকার হয় রাতের অন্ধকারে গিয়ে কিছু জিনিস নিয়ে নি আর বিক্রি করে দিই। এভাবে ভালোই কাটছিল, কিন্তু যে ছোট বাবু এসে যাবেন সেটা আমরা ভাবতেও পারিনি। ইউ স্কাউন্ডারেল! পেছনে ছুরি মারলে তোমরা আমার বাবার বিশ্বাসের? ভাইপো, কথা শুনলে তো তোমার ঝাল লাগবে ঠিকই, কিন্তু তবুও বলবো তোমার বাবার এই রকম অবস্থার জন্য তুমিও কম দায়ী নয়। মা বাবা সন্তানকে বড় করেন বুড়ো বয়সে সাহায্যের জন্য, আর তুমি কিনা তোমার বাবার জীবনটাই সাহারা মরুভূমির মতো বানিয়ে কেটে পড়লে। কি লাভ এমন কাজের, এমন টাকার, যার জন্য নিজের বাপকে শেষবারের মতো দেখতে পারলে না? তাই তোমার বাবার পেছনে শুধু এরা নয়, তুমিও ছুরি বসিয়েছো ভাইপো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি ডিজে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এটাও জানি যে বাবা আর ফিরে আসবে না, আর আমিও তার সেবা করতে পারবো না। সে না হয় ঠিক আছে, নিজের বাবার সেবা করতে পারোনি, কিন্তু অন্যের বাবা মায়ের তো সেবা করতেই পারো। এই যে তোমার বাবার এত সম্পত্তি, সেই দিয়ে একটা বৃদ্ধাশ্রম শুরু করো, আর তাদের সেবার মাধ্যমে নিজের বাবার সেবা করো। কেমন আইডিয়া? পুরো ঝ্যাকা ন্যাকা, তাই না? গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।